মা মা বাপ লয়েছিল লঞ্চে, হবে আমার সদরঘাট নামায় দিচ্ছিল, ওখানে ঘুমাইছিলাম। মা বাপ ওই তা জানি না, ঘুমাইছিলাম। যদি মার খবরটা একটু দেখতেও পারি, আমার বাবা যদি লয়ে যায়, আমি আর আপনারা শান্তি পাবো। আর্মি হইতে চাই আমি, আর্মি নাইলে ডাক্তার। আমার মা মরে গেছে, বাপ বিয়া করে গেছে গা। সৎ মা দেখতে পারে না, ছোটবেলা ফালা দেওয়া গেছে। আমার একটা মহিলা পালছে, তার নাম ময়না মা। আমার বড় করছে, তার মা কই। কিন্তু এখানে ছোট থেকে বড় হয়েছি, সবার মা গীতা খাইতে কোনোদিন বাঙালি ঢোকাইছি, কাউর খিদা লাগছে খাওয়ান ছেড়ে গেছি, কেউ মারছে, কেউ দেয় নাই, মানে অনেক কিছু। প্রথম আমি এখানে ঢাকার ভিতরে এই আরং আছে, আরং থেকে মানে আমার একটা বড় ভাই কইছে খামার বাড়ি চলো, তোমার আমি ভালো পরিবেশে থাকামু। এরপরে ছিলাম 2 দিন, তারপরে কইছে টাকা চুরি করছি, তারপর আমার পাড়ায় দিছে। তারপরে এর থেকে আমি রাস্তা ওই কোনোদিন বোতল ঢোকাইতে যাই, কোনোদিন বোতল ঢোকাইতে যাই, তো কোনোদিন কাঠের মতন যা মানে পাই, কোনোদিন ভিক্ষা করি। আল্লাহ রিজিকে যা লে আছে তাই। মা মা বাপ লয়েছিল লঞ্চে, হবে আমার সদরঘাট নামায় দিচ্ছিল, ওখানে ঘুমাইছিলাম। মা বাপ ওই তা জানি না, ঘুমাইছিলাম। তারপরে পোলা পানি নিয়ে পানি বেচছি, চকলেট বেচছি, সন্দেশ বেচছি, আর অনেক কিছু বেচছি। তারপরে থেকে এখান থেকে একটা ভাই আমার এই আসাদকে পেলো, আর একটা ভাই আমার এই 2 দিন বাসায় রাখলো। তারপরে আমি এই যাই, উনি মা মহিলা গেছে, আমার বাপ বিয়া করে গেছে, কিন্তু সৎ মা আমার রাখতে চাই না। এই সময় আমি ছোট ছিলাম, 6-7 বছর বয়স। তারপরে আমার ফালাইতে গেছে। আর্মি হইতে চাই আমি, আর্মি নাইলে ডাক্তার। যারা নেশাখোর, যারা চিন্তাই করে, কে করে ধর্মু, যারা জেলে করবো। আর ডাক্তার হইলে মানুষ যারা রুগী, তারপরে চিকিৎসা করবো বিনা টিকিতে, বিনয় টাকায়। আমার সৎ মা তো আর আমার দেখতে পারে না, হয়তো বাবা ওই সৎ মা আর সৎ ভাইয়ের কথা হই না, আমার মেয়ে দেখাই না, মানে পাত্তাই দেন না কোনো। ওই মাঝে মধ্যে দেখা হইলে 2-3 কথা কয়, তারপর জায়গা। আমার মতো আরো কত বলা পাই না আছে রাস্তায় হয়ে থাকে, অগো মা বাপ নাই, মানে ওগো থাকতেও নাই, আবার কোনোদিন একবারই নাই, আবার ওর আজ থাকতেও নাই। আমি এটাই চাইতেছি, আমার মার কবরটা যদি আমি কিছু দিতে পারি, আমি অনেক সুখী থাকবো। যদি মার কবরটা একটু দেখতেও পারি, আমার বাবা যদি লয়ে যায়, আমি আর আপনারা শান্তি পাবো। মরে গেল। শুনছিলাম আমার পাশে বসে থাকা মুমিনের কথা। তার মতো এরকম হাজারো লাখো মুমিন আছে রাজধানীর বিভিন্ন ফুটপাতে। একসময় তাদেরও পরিবার ছিল, তবে ভাগ্যের আজ কি নির্মম পরিহাস, সেই পরিবার ছেড়ে আজ তারা ফুটপাতে। কেউ খেলে বড় হচ্ছে, কেউ পড়াশোনা করছে, আবার কেউ বা নেশার রাজ্যে হারিয়ে যাচ্ছে। মুমিন যেমনটি জানাচ্ছিলেন, তারও স্বপ্ন ছিল কোনো এক সময় ডাক্তার হবে কিংবা সেনাবাহিনী হয়ে দেশের সেবা করবে। তবে আজ সেই স্বপ্ন যেন অনেকটাই ধূলিসাৎ। সেই পথ শিশু কিংবা ছিন্নমূল শিশুরাও একসময় তাদের মাতৃকোলে ফিরে যাবে, এমনটি প্রত্যাশা আমাদের। রাজধানী